আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি শিক্ষা কোর্সে ক্লাস করার তৌফিক দিচ্ছেন, উপস্থিত থাকার তৌফিক দিচ্ছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া। গত ক্লাসে কিছু শব্দার্থ শেখানো হয়েছিল এবং কিছু ব্যাকরণ শেখানো হয়েছিল। ব্যাকরণের মধ্যে ছিল হরফে নেদা এবং মুনাদা। আমি আজকে কিছু পড়া জিজ্ঞাসা করব, তারপর ইনশাআল্লাহ সামনে যাব। প্রথমে এমডি মোশাররফ, আপনি আছেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন তো দেখি হরফে নিদা কাকে বলে? হরফে নিদা জি, যে যে হরফ দ্বারা কাউকে সম্বোধন করা হয় তাকে সম্বোধন করা হয় বা ডাকা হয় তাকে হরফে নিদা বলে। মাশাআল্লাহ। যেমন? যেমন ইয়া বিলালু। হ্যাঁ, হরফে নিদা একটা আমল করে, হচ্ছে মুনাদাকে কি দেয়? মুনাদাকে এক হরকত দেয়, মানে এক পেজ দেয়। এক পেজ দেয়। জি, রাইট। হরফে নিদার পরবর্তী শব্দটা কি বলা হয়? মুনাদা। হরফে নিদা বলা হয় আহ্বানসূচক শব্দ, এবং যাকে কেন্দ্র করে ডাকা হচ্ছে বা যাকে ডাকা হচ্ছে তাকে বলা হয় মুনাদা। মাশাআল্লাহ। আব্দুল নূর, এমডি আব্দুল নূর আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। বলুন, ইমরাআতুন অর্থ কি? ইমরাআত। ইমরাআতুন মহিলা বা স্ত্রী লোক, একজন গনি, মহিলা বা স্ত্রী লোক। গনিয়ুন, গনিয়ুন ধনী, যাকিয়ুন। মেধাবী। মাশাআল্লাহ, ঠিক আছে। আবার মাহবুব ভাই, আপনি পড়া শিখেছেন? জি, পড়া শিখেছি। আচ্ছা মাহবুব ভাই, আপনার জি বলুন। সাউন্ড অনেক বেশি আসছে, তো আওয়াজ থেকে ফ্যানের মনে হয়। এখন কি হচ্ছে? হ্যাঁ, কমে গেছে। জি আচ্ছা বলুন। আচ্ছা। জাকিয়ুন অর্থ কি? জাকিয়ুন। মেধাবী। আর দরিদ্র আরবি? গনিয়ন, না গনিয়ন ধনী। ফাকিরুন। আর ফাল্লাহুন? ফাল্লাহুন কৃষক। মুনাদা অর্থ কি? মুনাদা? মোনাদা, মোনাদা তো পড়িনি মনে হয়। গত ক্লাসে কি ছিল? হরফে নিদা, মুনাদা। আহ, মোনাদাটা মনে নাই তাহলে। আচ্ছা, ঠিক আছে। আনারুল ভাই আছেন? আনারুল ভাই, জি আছে ভাই। আপনি বলুন তো মুনাদা কাকে বলে? মুনাদা হচ্ছে হরফে নিদা দ্বারা যাকে ডাকা হয়, এক কথায়। আচ্ছা, যাকে ডাকা হয় তাকেই বলা হয় মুনাদা। মুনাদা। জি, এখানে আমি যদি বলি ইয়া বিলালু, এখানে ইয়াকে ইয়াকে কি বলে আর বিলালুকে কি বলে বলুন তো? তারা হচ্ছে হরফে নিদা আর বিলালু আছে মুনাদা। আল্লাহন অর্থ কি? আল্লাহন? না, একজন কৃষক। আর ফাল্লাহনের শেষে যদি আমি একটা গুলতা লাগিয়ে দিই, ফাল্লাহাতুন, তাহলে এটার অর্থ কি হতে পারে? একজন কৃষিনী, মানে একজন মহিলা কৃষক, ওই কৃষিনী। কৃষানি। ধন্যবাদ। আচ্ছা, পর আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ আছেন? আরিফ মাহমুদ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়া শিখেছেন? জি জি, আলহামদুলিল্লাহ। স্ক্রিনে যে দেওয়া আছে, স্ক্রিন থেকে পড়ুন। আনা মাজিদুল।
বিসমিল্লাহ রহমান রহিম। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বিলাল। আনা আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি শিক্ষক, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লামুন জাদিদুন। আনা মুআল্লি, আমাদের দি হবে, হ্যাঁ? জি লামের নিচে জের হবে, আনা মুআল্লিমুন। জি 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 আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন। আমি নতুন, আমি একজন নতুন শিক্ষক এবং আনতা তুমি একজন নতুন ছাত্র। হুয়া হুয়া মুহাম্মাদুন ওয়া আনা মাহমুদুন। মাহমুদুন রাইট, মাহমুদুন ওয়া আনা বাশিরুন। সে মাহমুদ এবং আমি বশির। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। ফারুক ভাই, এরপর থেকে শুরু করুন। জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বশিরুনের পর থেকে না? জি, বিসমিল্লাহ। মাজিদুন না, মাহমুদুন ইয়া যাইতেছে না এখানে। মাহমুদুন ইয়া ইয়া কেন হবে? মাহমুদুন তাজিরুন গনিয়ুন। ও তাজিরুন। বুঝতে পারছি। তাজিরুন তায়ের মধ্যে টান হবে, তায়ের মধ্যে, তা আলিফ জবর তা, তায়ের মধ্যে টান। মাহমুদুন তাজিরুন গানিয়ুন। তা তা তায়ে টান দিন ভাই। তা তাজিরুন গানিয়ুন। মাজিদ একজন ধনী ব্যবসায়ী। ও আনা ফাল্লাহুন কফ ফাকিরুন। এবং আমি একজন ফকির, গরিব কৃষক। হুয়া বেলালুন অহিয়া জয়নবু জয়নবু হিয়া জয়নবু যায়নাব। জয়নব। বুঝলেন, এখানে জয়নব নামের তো এক পেশ হবে না, জয়নবু। জি জি জি, যায়নাব, যাই, জয় না। এটা কি পরীক্ষা দাও যে জয় হবে? যা, এটা যায়নাব। ও জাইনাবু। আচ্ছা, ধন্যবাদ, সে মাশাআল্লাহ। সে বেলাল এবং সে জয়নব। জি, ধন্যবাদ, মাশাআল্লাহ। রাকিব ভাই কি বাহিরে আছেন নাকি পড়া বলতে পারবেন? জি জি আলহামদুলিল্লাহ বলতে পারবো ভাইজান। এরপর থেকে বলুন, চতুর্থ লাইন। বেলালুন তিলমিদুন জাকিয়ুন। আর বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়ুন, জাকিয়াতুন। এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন ধনিয়ুন। মাহমুদ একজন ধনী পুরুষ। অজদায়হানাতু ইমরাতুন ফাকিরুন। খেয়াল করে দেখুন। অজদায়হানাতু না, হুম। ইমরাতুন ফাকিরুন। এবং ইমরাতুন, জায়নাতুন ইমরাতুন, ইমরাতুন ফাকিরাতুন। এবং এবং জায়নাতুন একজন আরে রায়হানা, উম, রায়হানা। ও রায়হানাতুন
এবং রায়হানা একজন আহ, গরিব মহিলা। মাশাআল্লাহ, হাল ধন্যবাদ। মাহমুদুন বাস বাস। আব্দুল্লাহ ভাই বলুন। এমডি আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি বলুন। জি আমি শিখতে পারিনি একটু কাজের কারণে। ঠিক আছে, এমদাদ ভাই বলুন। জি আসসালামু আলাইকুম। উস্তাদ জি কোনখান থেকে বলবো প্লিজ? হাল মাহমুদু তাজিরুন, হাল মাহমুদুন তাজিরুন থেকে। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। তারপর হলো কি নাম হুয়া তাজিরুন, হ্যাঁ তিনি একজন ব্যবসায়ী। তবে সরো দেখি না বললো হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জানাব কি একজন বোকা ছাত্রী বা নির্বুধ ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না বরং সে একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। ইমরাতুন মহিলা, আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি কি একজন এখানে কি আসলো কোত্থেকে? প্রশ্নবাচক? প্রশ্নবাচক এটা? জি জি এটা কি প্রশ্নবাচক? তুমি কি আসলো কোত্থেকে? উস্তাদ জি স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন আর কার এখানে দেখা যাচ্ছে না, একটু সরি এখানে প্রশ্ন নাই। আনতিমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন অত্যন্ত মেধাবী মহিলা। তুমি না, এখানে আপনি বলুন। হ্যাঁ জি এখানে আপনি বলুন, আপনি মহিলা তো সম্মানসূচক। জি 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 আপনি একজন অত্যন্ত মেধাবী মহিলা। আয়েশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন মেধাবী মহিলা। সাইদুন রাজুলুন শারিফুন জিদ্দান, সাইদ একজন ভদ্র পুরুষ বা ভদ্রলোক। হুয়া গানিয়ুন জিদ্দান, সে অত্যন্ত ধনী, তিনি অত্যন্ত ধনী। মাশাআল্লাহ, ধন্যবাদ। আর কেউ আছেন পুরুষের মধ্যে? পড়া বলেননি মাওলানা সাহেব, বলেন মনে হয় না। ইউসুফ ভাই। উস্তাদ জি স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, স্ক্রিন আর কার এখানে দেখা যাচ্ছে না? উস্তাদ জি আমার এখানেও দেখা যায় না, লেখা আছে মুফতি মাহবুব ইজ প্রেজেন্টিং। এমনি আর কে দেখতে পাচ্ছেন? একটু হাত তোলেন তো। আমরা তো দেখতে পাচ্ছি। যারা দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে একটু ব্যাকে যান, দেখি আবার আসুন তো। আবু ইউসুফ ভাই। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটা ছোট্ট একটা প্রশ্ন করি। এখানে একটা মার্ক করে দিচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন মার্ক করা শব্দটি? বাক্যটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, এটার তারকিব করুন, সবাই শুনুক। মাহমুদুন মুবতাদা, রাজুলুন গনিয়ুন, রাজুলুন মৌসুফ, গনিয়ুন সিফাত। মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইকে। আমরা সামনে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। উস্তাদ জি বের হয়ে এসে আবার ঢুকলাম, কিন্তু একই তো দেখি। আরে বেচারা। আচ্ছা তাহলে আমি কেটে আবার ইয়া করতেছি, ওয়েট। এখন তো কেউ স্ক্রিন দেখতে পাচ্ছে না মনে হয়, তাই না?
জি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আবার। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি আলহামদুলিল্লাহ দেখা জি যাচ্ছে। আলহামদুলিল্লাহ বুঝতে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন, লক্ষ্য করুন না চতুর্থ। উস্তাদ জি, এখনো তো ওই আপনার ছবিটাই শুধু দেখা যাচ্ছে উস্তাদ। ভাই আমার আপনার হাইটটা মনে হয় সমস্যা, অন্যরা তো দেখতে পাচ্ছে। ওনাদের নেটের সমস্যা মনে হয়। একটু ওয়েট করুন, হয়তো বা ইনশাআল্লাহ দেখতে পাবেন, একটু ওয়েট করুন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়াটা একটু খেয়াল করুন। আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। এটা আমি বুঝাই দিই। এখানে 15টি হরফ আছে। এই 15টি হরফের দ্বারা যদি কোনো শব্দ তৈরি হয়, যেমন বা দ্বারা আমরা পড়েছিলাম বাবুন বাইতুন, জিম দ্বারা পড়েছিলাম জিদারুন, হা দ্বারা হিদাউন পড়েছিলাম, বা হজরতুন তো পড়েছি অন্তত হজরতুন। খ দ্বারা কি পড়েছি? খ দ্বারা কিছু পড়েছি? আচ্ছা, পড়ি বা না পড়ি, এখানে একটু লক্ষ্য করি। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এখানে 15টি হরফ আছে। এই 15টি হরফ যদি কোনো শব্দের শুরুতে বসে, ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন লাম হরফটি স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হবে। যেমন এখানে দেয়া আছে, যেমন কিতাবুন এবং এরপরে আল, আলিফ লাম প্লাস কিতাবুন, আলিফ লাম প্লাস কিতাবু সমান সমান আল কিতাবু, আল কিতাবু। তাহলে আমরা দেখলাম সরাসরি আলিফ লাম যদি যুক্ত হয় কোনো এই 15টি হরফের শুরুতে, তখন আল শব্দটি স্পষ্ট ব্যবহার হয়। তারপরে হচ্ছে পরে হচ্ছে কি পরের হরফটি স্পষ্ট উচ্চারিত হবে, আল কিতাবু। তাহলে এই গেল একটা কথা। 2 নম্বরটা আপনারা দেখলে বুঝবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে একটু কম্প্রোমাইজ করবেন। এটা বুঝি নাই কি বলেন, মানে এটা বুঝি নাই। আচ্ছা, আমি আবারও বলছি, একটু খেয়াল করুন। আমি এর পরেরটা বললে আপনি বুঝবেন ঠিক। আচ্ছা, আমি এর আগে একটু ক্লিয়ার করি। আলিফ লাম যুক্ত হয় অধিকাংশ শব্দের শুরুতে। আমরা আলিফ লাম যুক্ত কেন করব, এটা বোঝার আগে আপনারা সবাই খাতা কলম নিন, আমি বুঝাই। আলিফ লাম যুক্ত করার কি প্রয়োজন? একটা শব্দ আমরা যেমন কথার কথা কিতাবুন পড়েছি, হ্যাঁ, কিতাবুনের শুরুতে আলিফ লাম কেন যুক্ত করব, অথবা কোন শব্দের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করতে যাব কেন, এটা আগে আমরা বুঝি। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে কিতাবুন অর্থ কি? একটি বই, বাইতুন একটি ঘর। এভাবে আমরা যতগুলো শব্দ এতদিন পর্যন্ত মুখস্থ করেছি, প্রত্যেকটি শব্দ হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো শব্দই আমরা মুখস্থ করি নাই। এখানে প্রশ্ন আসতে পারে যে নির্দিষ্ট অনির্দিষ্ট কাকে বলে? আবার নির্দিষ্ট বলা হয় আমি কোনো বস্তু বা ব্যক্তির দিকে নির্দিষ্ট করে কোনো কথা বলাটাই হচ্ছে নির্দিষ্ট। এটাকে আরবিতে বলা হয় মারেফা। চলুন আমরা একটু লিখে রাখি। আরবিতে শব্দ 2 প্রকার, মারেফা এবং নাকেরা। লিখুন দ্রুত। নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে আরবি শব্দ 2 ভাগে বিভক্ত, এভাবেও লিখতে পারেন। একটা হচ্ছে মারেফা, আরেকটাকে বলা হয় নাকেরা। একটাকে বলা হয় মারেফা, আরেকটা বলা হয় নাকেরা। মারেফা কাকে বলে? মারেফা বলা হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে মারেফা বলে। আর নাকিরা বলা হয় অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বা অনির্দিষ্ট কোনো শব্দকে। যেমন এতদিন পর্যন্ত যতগুলো শব্দার্থ আমরা শিখেছি এবং সামনে যত শব্দ শিখব, সবগুলো শব্দই হচ্ছে অনির্দিষ্ট। কিতাবুন, কলামুন, বাইতুন, এর অর্থ কি? একটি, একটি বই, একটি, যে কোনো একটি, এটা যে কোনো হতে পারে। কিন্তু যখন নাকি
আমরা কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করব, তখন ওই শব্দটি হয়ে যাবে মারিফা। আর আলিফ লাম ছাড়া যতগুলো শব্দ আমরা এতদিন পড়েছি, এইগুলো সবগুলোকে বলা হয় নাকেরা বা অনির্দিষ্ট। এবার বুঝছেন তো? এখানে কারো ডাউট আছে, সন্দেহ? জি আবারও বলছি ক্লিয়ার করে, আবার পেছন থেকে বলছি কথাগুলো। আরবি সমস্ত শব্দগুলো দুভাগে বিভক্ত। একটা হচ্ছে মারিফা, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর একটাকে বলা হয় নাকেরা, যার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। আমরা সমস্ত শব্দগুলোকে ফার্স্টে বা প্রথমত আমরা সবগুলো শব্দই নাকেরা হিসেবেই দেখে থাকব, আমরা এইভাবেই মুখস্থ করে থাকব। যেমন কিতাবুন, কলামুন, রজুলুন, ইমরাআতুন, সবগুলো অনির্দিষ্টভাবে আমরা শিখেছি। এখন এই অনির্দিষ্টটাকে নির্দিষ্ট যদি আমরা করতে চাই, অর্থাৎ এটাকে যখন নাকি আমরা ইঙ্গিতবাচক বা এই সম্পর্কে কিছু কথা বলতে চাই, কোনো ব্যক্তিকে কিংবা কোনো বস্তুকে নির্দিষ্ট করে, তখন ওই ব্যক্তি বা ওই বস্তুর শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে। আলিফ লাম যুক্ত করলে ওই জিনিসটা হয়ে যায় নির্দিষ্ট। যেমন আল কিতাবু, কিতাবটি। এতদিন পড়েছিলাম একটি কিতাব, সেটা যে কোনো একটা কিতাব হতে পারে, কিন্তু যখন নাকি আমি বলবো কিতাবটি, তখন নিশ্চয়ই আমি একটা নির্দিষ্ট বইয়ের দিকে ইঙ্গিত করে বলতেছি কিতাবটি নতুন বা পুরাতন, একটা না একটা কিছু। হ্যাঁ, এই জন্য শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করাটা প্রয়োজন পড়ে ক্ষেত্র বিশেষে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটা প্রয়োজন হয়। তাহলে আমরা শিখলাম আলিফ লাম যুক্ত করার অর্থ হচ্ছে কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করা। এবার বুঝলাম তো ইনশাল্লাহ? এবার সামনে চলি। প্রথমত হরফগুলো আমরা শিখেছি 15টি হরফ। এই 15টি হরফ দ্বারা যদি কোনো শব্দ মানে গঠিত হয়, যেমন বাইতুন, বাবুন অথবা জিদারুন, এভাবে আমরা যা শিখেছি এতদিন পর্যন্ত বা সামনে যা শিখব, এই 15টি হরফ দ্বারা যদি শুরু হয়, তখন ওই 15টি হরফের এই শব্দের যে কোনো একটা হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন আলিফ লামের লামটা স্পষ্ট উচ্চারণ হবে আল। এবার দ্বিতীয় সারিতে একটু লক্ষ্য করি, নিচে লেখা আছে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এখানে আছে 13টি। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। আল্লাহ। অর্থাৎ এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন লামের উচ্চারণটা আর আসে না। তখন কি হয়ে যায় দেখুন, যেমন তা দিয়ে আমরা একটা শব্দ ধরি, তিলমিজুন। তিলমিজুনের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, তখন কি হবে? আল তিলমিজু হবে নাকি আত তিলমিজু হবে? আত তিলমিজু। আত আত মানে আলিফ সরাসরি তাকে ধরবে, আলিফটা গিয়ে সরাসরি তাকে ধরবে। অথচ লেখার ক্ষেত্রে লাম আসে, লেখার ক্ষেত্রে লাম অবশ্যই আসে। ঠিক তেমনি ভাবে আমরা একটা ধরলাম র দিয়ে একটা শব্দ আমরা করলাম রজুলুন দিয়ে। যখন আমরা একটা শব্দ পড়বো, রজুলুনের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করতে চাই, তখন দেখব যে আর রজুলু হয়ে গেছে। লামটা লেখার ক্ষেত্রে ঠিকই আসছে, কিন্তু আমরা আলিফটা দিয়ে সরাসরি র কে ধরে ফেলছি। এবার কিছু প্রশ্নের উত্তর আমি বলি। দেখুন কথার কথা, এখানে আমি চোখ বন্ধ করে যদি বলি আর রজুলু, তখন আপনি চোখ বন্ধ করলে দেখবেন এখানে লামের কোনো অস্তিত্বই নেই, তাই না? তখন আমরা যদি কাউকে পড়তে শুনি যে কেউ আর রজুলু বলছে, তখন আমরা কিভাবে বুঝবো যে এখানে লাম আছে? কিভাবে বুঝবো যে এখানে একটা লাম আছে এবং এই লামটাকে আমাকে কেন লিখতে হবে? এই যে একটা প্রশ্ন। জি, রর উপরে তাসদীদ দেখলে বুঝবো যে এখানে একটা লাম আছে। জি, প্রথম অক্ষরের মধ্যে যদি আমরা প্রথম যে হরফটা, এই হরফের মধ্যে যদি তাসদীদ থাকে, তাহলে বুঝে নিতে হবে এখানে শব্দের শুরুতে নিশ্চয়ই আলিফ লাম যুক্ত রয়েছে। এটা শুধু আরবির ক্ষেত্রেই প্রযোজ্য না, বরং বাংলাতেও এরকম অসংখ্য শব্দ রয়েছে যা লেখার ক্ষেত্রে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আসে না। যেমন উদাহরণস্বরূপ পদ্মা, অথচ দম সংযুক্ত, ময়ের উচ্চারণের ঘুণাক্ষরও আসছে না। এরকম অসংখ্য শব্দ আছে বাংলায়, তাই না?
তো যাই হোক, এটাও আরবির একটা অংশ বলা যায়। তো যাই হোক, এখানে আমরা বুঝে নিলাম যে আরবি সমস্ত হরফগুলো দুভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে 15টি, দ্বিতীয় ভাগ হচ্ছে 13টি। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে এই যে ওস্তাদ, যে এই হরফগুলোর নাম কি হতে পারে? কেউ বলতে পারবেন এই হরফগুলোর নাম কি? মারিফা এবং নাকিরা। না না না, মারিফা নাকিরা তো হচ্ছে কি আলিফ লাম যুক্ত শব্দগুলোকে নির্দিষ্ট করা। আমি আলিফ লামের কথা বলি না, আমি বলতেছি আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়া হা ইয়া, এই 15টি হরফকে কি বলে আর নিচের 13টি হরফকে কি বলে, এটা বলছি আমি। বলতে পারবেন কেউ? আচ্ছা থাক, বলা দরকার না, আমি বলে দিচ্ছি। এই উপরের যে 15টি হরফ, এগুলোকে বলা হয় হরফে শামসি। কি বলা হয়? হরফে শামসি। শামসুন শব্দের অর্থ সূর্য। সূর্যের মতো স্পষ্ট এই সমস্ত হরফগুলো, এগুলো কখনোই অস্পষ্ট ভাবে থাকে না, স্পষ্ট হয়ে আসে। আর নিচের গুলোকে বলা হয় হরফে কামারি, চাঁদের মতো, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে লুকায়িত হয়, এরকম আর কি। তো এটা নাকি স্পষ্ট, এটাই হচ্ছে গিয়ে যে একটু আমি বুঝাই দিই। স্পষ্ট, সূর্য যেমন স্পষ্ট, এই হরফগুলো তেমন স্পষ্ট। আর চাঁদ কখনো যেমন নাকি লুকায়িত থাকে, এই হরফগুলো এরকম, আলিফটা লুকায়িত থাকবে এই হরফগুলো আসলে, তাই না? এবার কি বুঝতে কষ্ট হবে? আর ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আশা করি। 13টি হরফ যেগুলো নাকি আসলে লামটা উজ্জ্ব থাকে, লামটা গোপন থাকে, লামটাকে ধরা যায় না। অমাবস্যা রাত্রিতে যেমন নাকি চাঁদ দেখা যায় না, তো এটাকে এই জন্যই কমার শব্দের অর্থ হচ্ছে চাঁদ। তাহলে এগুলোকে বলা হয় হরফে কামার বা হরফুল কামারি, চাঁদের মতো এই হরফগুলো। আর উপরের হরফগুলো হচ্ছে সূর্যের মতো স্পষ্ট, এগুলো আসলে এই জন্য সূর্যের আরবি হচ্ছে শামস, হরফুস শামসি বলা হয় বা হরফে শামসি। এটা একটা নাম দিলাম, আপনারা যদি মনে রাখতে চান মনে রাখতে না চাইলেও মনে রাখতে না পারলে সমস্যা নাই, কিন্তু আমার মূল কথা হচ্ছে হরফগুলোকে মনে রাখতে হবে। 15টি হরফ, 13টি হরফ, এগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এখন বলি নূর, নূরুন অর্থ হচ্ছে আলো, আমি যদি নূরের শুরুতে আলিফ লাম যোগ করি, তাহলে কি শব্দটা এইভাবে উচ্চারণ করলে শুদ্ধ হবে যে আল নূরু নাকি আন নূরু? কোনটা হবে? আন নূর। আন নূর, কারণ যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে নুন আছে। এই সমস্ত হরফগুলোর শুরুতে আলিফ লাম যোগ হলে লামের উচ্চারণটা আসে না, তখন তাহলে আল নূর বলাটা হচ্ছে বোকামি এবং সে মূর্খতা, মানে এক কথা বলা যায় সে ব্যাকরণ সম্পর্কে অজ্ঞ। এবার আমরা চলি বাংলাদেশের আনাচে কানাচে, যদি আমরা তাকাই দেখবেন যে আল নূর একাডেমি আছে কিছু, মানে আল নূর দিয়ে দে, আল যোগ করে দে, মনে করে যে এটা মারিফা বানাই দিল, অথচ এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। সুতরাং এই সমস্ত হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারণ হবে না। যেমন আত্তাজিরু শব্দটা হবে আত্তাজিরু, ব্যবসায়ীটি। এখন যদি আমি বলি আলতাজিরু, তাহলে বুঝতে হবে যে আমি এটা মূর্খতা করলাম। এদিকে একটু লক্ষ্য রাখা উচিত। ঠিক আছে, এই হরফগুলোকে আমরা মুখস্থ রাখবো। এবার সামনে চলি। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এখানে আমি আবারও বলছি, কিতাবুন এটা হচ্ছে একটি বই, এটা হচ্ছে নাকেরা, এটা অনির্দিষ্ট। আর আল কিতাবু এটা মারিফা, নির্দিষ্ট। এবার একটা মজার বিষয় আপনাদেরকে শিখাই, তা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে শব্দের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয়। আমরা এতদিন শিখে এসেছি সমস্ত হরফগুলোর শেষে দুই পেশ হয়, তাই না? সমস্ত শব্দের শেষে বা ইসিমের শেষে দুই পেশ হয়, যেমন কিতাবুন, কলামুন, রাজুলুন, ইমরাতুন। কিন্তু আলিফ লাম যখন যুক্ত হবে তখন শব্দের শেষে দুই পেশ থেকে এক পেশ হয়ে যাবে। যেমন আল কিতাবু, আল কলামু, আদ-দাররাজা তু, আন-নাফিযা তু। তাহলে আমরা যদি সমষ্টিগতভাবে এখন নিয়ে আসি সবগুলো টান দিয়ে, একটু মনোযোগ দেন তো, কথাটার দিকে একটু মনোযোগ দেন সবাই। তা হচ্ছে আরবি সমস্ত হরফগুলো শেষে, আরবি সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়। আরবি সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়, তবে তিন ক্যাটাগরির শব্দ ব্যতীত। তবে কয় ক্যাটাগরি? তিন ক্যাটাগরির শব্দ ব্যতীত যে শব্দগুলো শেষে এক পেশ হয়।
তাহমিনা আক্তার, আপনাদের ক্লাসে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন, অনুগ্রহ করে এখানে প্রশ্ন না করি। জি, বলছিলাম তিন ক্যাটাগরির শব্দ ব্যতীত সমস্ত হরফগুলো আমরা এতদিন শিখেছি শেষে দুই পেশ হয়। তন্মধ্যে ক্যাটাগরিটি একটু লক্ষ্য করি। প্রথম ক্যাটাগরিটা শিখেছিলাম যদি শব্দটি স্ত্রীবাচক হয়, তাই না? কোনো মেয়েবাচক নাম যদি হয় তখন তার শেষে কি হয়? এক পেশ হয়। যেমন আয়েশাতু, ফাতিমাতু, রায়হানাতু, জাইনাবু, খাদিজাতু। তাহলে একটা ক্যাটাগরি আমরা শিখলাম। 2 নম্বর ক্যাটাগরি কোনটা? যদি শব্দটি মুনাদা হয়, যদি শব্দটি মুনাদা হয়। এই মুনাদার ক্ষেত্রে এটা মুজাক্কারও হতে পারে, মুআন্নাসও হতে পারে। যেমন ইয়া ওয়ালাদু, ইয়া বিলালু, ইয়া জাইনাবু, ইয়া ফাতিমাতু। আমরা সবকিছু নিয়ে আসতে পারতেছি মুনাদার ক্ষেত্রে। তাহলে 2টা ক্যাটাগরি শিখলাম। আজকে শিখলাম 3টা ক্যাটাগরি। অর্থাৎ 3টা শর্ত যদি থাকে, তৃতীয় শর্ত যেমন আলিফ লাম যদি শব্দের শুরুতে থাকে তখন তার শেষে এক পেশ হয়। এটা কিন্তু আমি অবশ্যই ধরবো, আপনারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন। কারণ শব্দের শেষের অক্ষরগুলোই আমার কাছে স্পষ্ট হতে হবে, হরকতগুলো স্পষ্ট হতে হবে। আপনি কি শিখলেন না শিখলেন এটা ডিপেন্ড করে হচ্ছে শব্দের শেষে হরকতটার উপর। আপনি 2 পেজ বললেন নাকি 1 পেজ বললেন, এটা কিন্তু তখনই বুঝতে পারবো যে আপনি পড়া শিখেছেন নাকি শিখেন নাই। এই জন্য খুব সতর্কতার সাথে শব্দের শেষের অক্ষর হরকতগুলোকে একটু মাথায় নেওয়া। আবারও বলছি সংক্ষেপে, শব্দটি যদি মুআন্নাস বাচক হয় অর্থাৎ স্ত্রীবাচক নাম হয়, শব্দটি যদি মুনাদা হয়, শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে শব্দের শেষে এক পেশ হবে। এছাড়া সবগুলো ইসিম এর শেষে 2 পেশ হবে। ইনশাআল্লাহ আমরা সামনে আরো কিছু ক্যাটাগরি শিখবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। এখন আমাদের করণীয় হচ্ছে কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যতগুলো ইসিম ইতিপূর্বে শিখেছি ওগুলোকে একবার মারিফা হিসেবে পড়বো, একবার নাকেরা হিসেবে পড়বো। এটা এভাবে দিয়ে দিছে যে যেন এইভাবে পড়ি আমরা। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দারওয়াজাতুন একটি সাইকেল, আর দারওয়াজাতু সাইকেলটি, নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। ঠিক আছে ইনশাআল্লাহ, এইভাবে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। তারপরে কিছু শব্দার্থ দিয়ে দিই, শব্দার্থগুলো খেয়াল রাখি। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। ঠিক আছে, তাহলে এগুলো শিখলাম। আর এবারত হচ্ছে কি এখান থেকে রইল আর রাজুল শরীফুন থেকে এই যে একদম নিচের এই পর্যন্ত রইল ইনশাআল্লাহ, আনতি মুআতুন শরীফাতুন। এখানে একটা জিনিস লক্ষ্য করে শিখাই দেই, আবারও শিখাবো ইনশাআল্লাহ যদি মনে নাও থাকে। ইমরাআতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরবর্তীতে আল মারআতু হয়। আগে ছিল ইমরাআতুন, মিমের মধ্যে সাকিন ছিল, কিন্তু যখন আলিফ লাম যুক্ত হবে তখন হয়ে যাবে কি আল মারআতু। যেমন আল মারআতু স্ত্রী লোকটি, শরীফাতুন ভদ্র। ঠিক আছে, আল্লাহু আকবার। ঠিক আছে, একটা কাজ করেন, এখানে যারা পুরুষ আছেন তারা অনুগ্রহ করে লিভ নিয়ে নিতে পারেন, এখানে আমরা মেয়েদের ক্লাস করিয়ে নেব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়েট জি জি, এটা ইংরেজি আর্টিকেলের মতো। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের জন্য তো ক্লাস আলাদা করতে, এজন্যই যেন আপনারা পরবর্তী ক্লাসে প্রশ্ন করেন। জি একটা কথা বলি। জি বলুন। আপনি কি তাহকিক কি শিখাইছেন নাকি? আপনি কি আজকে নতুন ক্লাসে আসছেন নাকি? না, আরো তো 2-1টা মধ্যে জয়েন হয়েছে, কিন্তু একজন জিজ্ঞেস করলেন যে তাহকিক করতে। তাহকিক শেখানো হচ্ছে, যে ইনশাআল্লাহ সবগুলোই শিখবেন। আচ্ছা, এখানে কি নাউজ শেখানো হবে? তাহকিক কাকে বলে? ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা সমূহগুলোকে ইনশাআল্লাহ। নাহজ সরফ এখন মাত্র তো আমরা প্রাথমিক পর্যায়ে আছি, ইনশাআল্লাহ নাহজ সরফ আসবে আমাদের ক্লাসে। এটার মধ্যে ইনশাআল্লাহ অ্যাড হবে এসব তামরিন শিখি, তারপরে হচ্ছে মিজানুল সরফ অ্যাড হবে ইনশাআল্লাহ।
কারো কোনো প্রশ্ন রয়েছে ক্লাসে? ওস্তাদ জি, এটা কি ওই যে আর্টিকেলের মতো তাই না? ইংরেজি আর্টিকেলের মতো, যে নির্দিষ্ট অনির্দিষ্ট, যেমন দা দ্বারা নির্দিষ্ট বোঝায়। জি জি জাযাকাল্লাহ। ঠিক আছে। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, জি জি শুনতেছি। আমি পূর্বের ক্লাসগুলো করতে পারি নাই, তো আজকের ক্লাসটা দেখলাম, মোটামুটি অনেক সুন্দর লাগলো এবং ভালো লাগলো। আশা করি পূর্বের ক্লাসগুলো দেখে অনেক কিছু শিখতে পারবো। আমার পূর্বের ক্লাসের ভিডিও লিঙ্কগুলো, নূর নবী হাসান, এর আগে